জি, এই মাসটা গুনাহ মাফের মাস, এই মাসটা হচ্ছে নাজাতের মাস, আল্লাহর কাছে চাওয়ার মাস। আজকে যদি আমরা চাইতে বলতে পারি, আল্লাহ পাক আমাদের কামিয়াব করবেন। এই মাহফিলে যারা বসে আছেন, অনেকের মা নেই, অনেকের আব্বা নেই, অনেকের নানা নেই, নানি নেই। আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, কাফনের কাপড় পরে তারা কবরে আমাদের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। একটু দুয়ার ভিখারি, আমাদের কাছে টাকা চাবে না, খাদ্য চাবে না, একটা বস্ত্র চাবে না, শুধু চাইছে আমার কবরে তুমি কিছু পাঠিয়ে দাও, আমার কবরটা বড় আযাব গজবের কবর। আল্লাহর নবী রহমতের নবী বলেছিলেন, মানুষ যখন দুনিয়াতে চলে যায়, ওই মানুষটার অবস্থা কেমন? ভাইরা বাবাজিরা, আমার নবী পাক ডেকে বলেছিলেন, কোন মানুষ বাবা নদী পথে যেতে যেতে যদি নদীর মাঝখানে ওই জাহাজটা ডুবে যায়, বাবাজি ওই মানুষটা বাঁচার জন্য আপনার কত চিন্তা ফিকির করে, আজকের বাঁচার জন্য কত আল্লাহর কাছে রোনাজারি করে। তদ্রুপ নবী বলেছেন, যারা কবরে গেছে বাপ, আজকে তারা হাউমাউ করে কাঁদছে, আজকে তারা চোখের পানিগুলো ফেলছে, ওরে আমার আওলাদ, ওরে আমার সন্তান, ওরে আমার বিবি, আজ আমি সবকিছু রেখে কবর এসেছি, এক আজলা কিছু নিতে পারিনি, আমার কবরটা আযাব গজবের কবর, আমার কবরটা হচ্ছে আজকের আপনার বলে না আগুনের কবর, আমার কবরে কিছু পাঠিয়ে দাও, আমার কবরটা যেন আজকের নূরে নূর বানি বেনে যায়। আজকের আমরা কি সেই ছেলে তৈরি করতে পেরেছি বাবা? আজকের সেই ছেলে আমরা কি করতে পেরেছি? মরণের পরে আপনার আমার ছেলে কবরের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলবে। সে আওলাদ কই? আমরা তো তৈরি করতে পারিনি বাবা। জি, আজকে যদি জীবনটা না তৈরি করতে পারেন, তাহলে কবরে পস্তাতে হবে, আখিরাতে পস্তাতে হবে, জীবনটা মাটি হয়ে যাবে, আপনার পাশে কেউ দাঁড়াবে না। তাই আজকে আমি বলছি, যত ভাই আমার এদিকে ওদিকে ঘুরছে, আমরা কিছুক্ষণের জন্য এই পবিত্র মাহফিল এসে বসি। আমি গুনাহগার যখন এসেছি, দুটো হাত আল্লাহর কাছে তুলবো, সেই মরা মা বাবার নামে আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, তাদের কবরটা যেন আল্লাহ পাক গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলি সুবহানাল্লাহ। আজকের আমার এই ভাইরা যেই মাহফিল কায়েম করেছে, আজকের এই গ্রামে যত কবরবাসী আছে, মুর্দা যারা আছে, যারা কাফন পরে কবরে চলে গেছে, আজকে তাদের কবরে কত আনন্দ হচ্ছে জানেন? যখন দোয়া করা হবে, তাদের কবরে যখন সবগুলো যাবে, তারা কবরে বড় শান্তি পাবেন। জি, সেই জায়গা এইটা হচ্ছে আজ আমরা বসেছি। আল্লাহর নবী শবে বরাতের চাঁদ উঠলে তথা শাবানের চাঁদ যখন নবী দেখতেন, আমার নবী বাবা বেশি বেশি করে কাঁদতেন, আমার নবীর চোখের পানিগুলো গড়িয়ে যেত। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ও নবী গো, আপনি এমন করে কাঁদেন কেন? আপনি তো বিশ্ব নবী, আপনার জীবনের কোনো গুনাহ নেই, আপনার জীবনের কোনো পাপ নেই, আপনার কান্নার কোনো দরকার নেই। আমার নবী পাক ডেকে
বলেছিলেন, ও সাহাবীরা, ও অনুচরেরা, আমি নবী নিজের জন্য কাঁদি না, আমি নিজের জন্য চোখের পানি ফেলি না, আমার আওলাদের জন্য কাঁদি না, আমার উম্মত উম্মতানের কথা মনে পড়লে আমি নবী চোখের পানিগুলো রাখতে পারি না। আমার নবী আমাদের জন্য কাঁদে, আমার নবী আমাদের জন্য চোখের পানিগুলো ছাড়ছে। আর আজকে আমরা বেমালুম ঘুরি 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 ঘুরে বেড়াচ্ছি। বাবা, একটু চিন্তা নেই, একটু ভাবনা নেই, আজ আমরা আছি কোথায়? হ্যাঁ, আমরা কি একদিন মরবো না? আমরা কি একদিন কাফন পরবো না? আমাদের কি একদিন জানাজা হবে না? যে কতজন ভাই আমরা এখানে বসে আছি, একটা ভাই বলতে পারবো যে আমরা কাফন পরবো না, আমরা মরবো না? জি না, আমরা প্রত্যেকে একদিন মরে যাব, প্রত্যেকে দুনিয়ার থেকে চলে যাব, বিদায় নেব। বিদায় নেবার পরে কবরে ছেলে মেয়ে বউ জামাই কাউকে তো পাবেন না বাবা, কাউকে পাবেন না। হ্যাঁ, আল্লাহর নবী শবে বরাতের 3 দিন আগে এশার নামাজ পড়ে নবী আমার ঘরে চলে গেলেন। ওই মদিনার মসজিদের ইমাম আমার নবী, আর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। সকাল হতে যায়, হযরতে বেলাল মদিনার মসজিদে আজান দিয়েছে। বাবা, সাহাবীরা দলে 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 সব মদিনার মসজিদে চলে এসেছে। আমার নবী পাক ইমাম নামাজ পড়াবেন, নবী পাকের পিছনে আল্লাহ নবী সাহাবীরা ইক্তেদা করবেন। কিন্তু বাপ, আমার নবী পাক এলেন না, আমার নবী পাক ইমামতির জায়গায় নেই। সাহাবীরা চিন্তা করতে লাগলেন, আমার নবী বোধহয় অসুস্থ হয়ে পড়েছে, আমার নবী নেই, নবী নেই, চিন্তা করছে। না 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 না, ফজরের সময় পার হতে যায়। সব সাহাবীরা ডেকে বলেছিল, ওই আবু বকর, আপনি নামাজটা পড়িয়ে দিন, যেটা আপনি হলেন নবী পাকের বাল্য বন্ধু। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও মদিনার ভাইরা, ও মদিনার নবীর সাহাবীরা, আমি নবীর জায়গায় কি করে দাঁড়াবো? আমি দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবো না, কারণ নবীজির জায়গাটা পাক, নবীজির জায়গাটা পবিত্র। আমি কেমন করে দাঁড়িয়ে নামাজ পড়বো? না 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 না, নবী যখন আসেননি, অন্তত আবু বকর ভাই আপনি নামাজটা একটু পড়িয়ে দিন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, উনি নামাজটা পড়ালেন বটে, বাবা চোখের পানি ফেলে। নামাজের পরে দোয়া হয়ে গেল। মদিনার মসজিদে সাহাবীরা হাউমাউ করে কেঁদে উঠলেন, নবী কই? বাবা নবী নেই, নবী নেই। যে নবীর না দেখলে আপা সহ্য করতে পারতেন না। সাহাবীরা বাবা মদিনার মসজিদের বারান্দায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আমার নবী নেই, নবী নেই, আজকে নবী কোথায় গেলেন? ও ভাইরা রে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলেছিলেন, মদিনার ভাইরা একটু দেরি করো, দেরি করো, আমার নবী মনে হয় অসুস্থ হয়ে পড়েছে, আমি দেখছি আমার নবী কোথায়, দেখছি। এই বলে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? নবীজির বিবিদের ঘরে আপার খোঁজ খবর নিলেন।
যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি হলেন নবীজির ছোট বিবি। বাবা ও ভাইরা রে, এইবার হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার আয়েশা সিদ্দিকার ঘরে যে এইবার দরজা নক করলেন আর বলতে লাগলেন, ও মা, ও মা আয়েশা, তুমি কি বলতে পারো আমার রহমতের নবী কোথায়? আল্লাহর নবীর বিবি বলেছিলেন, ইয়া আব্বা জান, ওরে আমার আব্বা জান, আজকে নবী তো আমার ঘরে আসার কথা না, আমার নবী কোথায় গেছে আমি জানি না। সব বিবিদের ঘরে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুঁজলেন, উনি তল্লাশি করলেন রহমতের নবীকে, কোন ঘরে পেলেন না। মাথার চুল ছিঁড়ে কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে চলে এলেন। ও মদিনার ভাইরা, আমার মনে হয় আল্লাহর নবী আমাদের কাজে আমাদের কথায় অখুশি হয়ে জানি না কোথায় লুকিয়ে গেছে। চলো আমরা কয়েকজন মিলে আজকে নবীকে আমরা খুঁজবো, আমরা নবীকে দেখব, নবী কোথায় আছে। এই মুহূর্তে মদিনার অলিগলিতে মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে, নবী নেই, নবী নেই। একটাই খবর, আমার রহমতের নবী নেই। সাহাবীরা আর বাড়ি থাকতে পারলেন না। মদিনার মেয়েরা বাবা তার রান্না বন্ধ করে দিয়েছে। কচি কচি বাচ্চারা বাবা তারা দুগ্ধ খাবে না। ও মা, ও মা, মা, আর যদি নবী না বাঁচে আমরা দুগ্ধকে কি করব? বাবা দোকানদার গুলো দোকান বন্ধ করে দিয়েছে, আমরা দোকান খুলবো না। আজকে দিনের নবী তিনি নেই, আমাদের নবী যদি না থাকে আমরা দোকান খুলে কি করব? ভাইরা, বাবাজিরা, আমার নবীকে কত ভালোবেসেছিল বাবা, কত প্রেম করেছিল, কত মহব্বত করেছিল। একবার মদিনার মানুষগুলো একবার আপনি লক্ষ্য করে দেখেলি। 3 দিন যখন নবীকে পাওয়া যায় না, নবী কোথায়, নবী কোথায়? এক নজরে যদি নবীকে পাই, নবীর গলাখানা জড়িয়ে, নবীর মহব্বতে, নবীর কপালে আমরা দুটো চুমু দেব, এই ছিল তাদের মনের তামান্না, এই ছিল তাদের মনের ইরাদা। কিন্তু নবীকে তো পাওয়া যাচ্ছে না বাবা। নবী কই, নবী কই? নবীর জন্য সবাই পাগল, আমার নবী পাক নেই। 3 দিন আল্লাহর নবীর সাহাবীরা মদিনার অলি গলিতে বাবা খোঁজা শুরু করে দিলেন, আমার নবীকে কিন্তু পেলেন না। ভাইরা কি বলবো, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরতে শেরখুদা আলী, এই 4 জন আর দেরি করতে পারলেন না। ওনারা নবীর জন্য বাবা এবার খুঁজতে বার হলেন, আমার নবী কোথায়, নবী কোথায়? আবু বকর সিদ্দিক বলে, সুবহানাল্লাহ, আমার নবী এখনো জিন্দা, আমার নবী এখনো হায়াত আছে। জি, এই 4 জন খুঁজতে খুঁজতে মদিনার অদূরে একটা ছোট্ট পাহাড়, আল্লাহর হাজিরা অনেকে দেখেছে, পাহাড়টার নাম হচ্ছে তিরাতুন পাহাড়।
জি ওই পাহাড়ের কাছে যেই দেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছাগল বকরি চড়াচ্ছে, রাখালগিরি করছে, জিজ্ঞাসা করছে, বৎস বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি বলতে পারো আমার রহমতের নবী কই, আমার মায়ার নবী কই? ছেলেটা বলছে, হুজুর আমি তো নবীকে দেখিনি, নবী তো এইদিকে এসেছে, আমি তো বুঝছি না, তবে একটা খবর বলে দিতে পারি। কি? বলছে পাহাড়ের কাছে যান, আজকে 3 দিন হলো আমার ছাগল বকরিগুলো ওরা ঘাসে মুখ দেয় না, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, ব্যাপারটা কি বুঝছি না। আল্লাহর নবীর 4 জন সাহাবী এইবারে চলে গেলেন পাহাড়ের দিকে। বাবা যে দেখে রহমতের নবী আমার বাবা মাথাখানা পাহাড়ের গর্তে ফেলে 3 দিন আমার নবী কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে, আমার গুনাহগার খাতার উম্মতির উপায় কি হবে? ভাইরা গো,